সামনে আবু নাঈমের সঙ্গে দেখা, জিজ্ঞাসা করছে ইয়া ওমর আইনা আইনা, ওই ওমর কোথায় যাস? তো বলছে মনে হচ্ছে তোর আয়ু শেষ হয়েছে, দাঁড়া তোকে আগে শেষ করি। তো আবু নাঈম তরবারি খুলে বলছে শোন, মুসলমান কাপুরুষ নয় যে এমনিতেই মাথাটা মুরগির মতো বাড়িয়ে দেবে, লড়ে মরবো এমনি না। বলে শোন, যার মাথা আনতে যাচ্ছিস তার বিষ তোর ঘরের ভিতরে পুঁতে দিয়েছে। বললে তার মানে? বললে আগে খবর নেগা, তোর বোন আর বোনাই দুজন কলমা পড়েছে। বলে দেখ যদি কথা মিথ্যা হয় এখানেই তোকে পুঁতে দেবো, হাঁটবি না। বলে মুসলমান কখনো ওয়াদা ফেল করে না, যা দাঁড়িয়ে রইলাম খবর নে। ওমর চলেছিল রাসূলের মাথা নিতে, ফিরেছেন বোনের দরজার দিকে। বাবাজিরা নোকটা শুনবেন, কোরআন বোঝার চেষ্টা করবেন, শুধু শুনে পালাবেন না, গল্পটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়নেওয়ালা উম্মত, স্বামী স্ত্রী দুজনে, ফাতেমার স্বামী ঘরের মধ্যে রয়েছেন। এটা ওই ফাতেমা না যে রাসূলের বেটি ফাতেমা না, এটা খাত্তাবের বোনের নাম ফাতেমা, আর তার স্বামী দুজন রয়েছে। যখনই ওমর ওইদিকে চলেছে, ওমরের ঘোড়ার পায়ের তাপ শুনতে পেয়ে বোন বুঝতে পেরেছে বড় ভাই আসছে। কারণ ওমর যে রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে যায়, যদি কোনো বাচ্চা কাঁদে আর মা বলে ওমর আসছে, তো দুধের বাচ্চা ওমরের নাম শুনলে কান্না ভুলে যায়, কান্না ভরে যায়। তার নাম কি? তার নাম কি? ওমর। এই ওমর যখন দরজার কাছে গেছে, দেখে দরজা বন্ধ, আওয়াজ দিচ্ছে দরজা খোল, এই দরজা খোল, এই জানের দুশ্মন দরজা খোল। দুবার বলেছে, খোলে নাই, মেরেছে লাত, দরজা ভেঙে ভেতরে চলে গেছে। আজ বলে যাচ্ছি, মুসলমানের মা বোনের পর্দা ভেঙে ঘরে ঢুকেছে যারা, আবু জেহেলের জাত হচ্ছে তারা, মুসলমানের মা বোনের ইজ্জতকে তছনছ করেছে যারা, আবু জেহেলের দল হচ্ছে তারা। আজ শুনে যাক তারা, ভেবে যাক তারা যে আমি কে আর আমরা কারা। ভাববেন ইনশাআল্লাহ, ভাববেন ইনশাআল্লাহ। ওমর গেলেন, গিয়ে দেখে বোনাই চুপ করে লুকিয়ে বসে আছে। পিছন দিক থেকে ঘাট ধরে তুলে বলছে, শুনলাম নাকি কলমা পড়েছিস? বললে হ্যাঁ। আবার মুখের ওপরে হ্যাঁ, দু থাপ্পড় যেমনি মেরেছে অর্ধেক জীবন বেরিয়ে গেছে। ওমরের মার মানে সেই রকম মার। বোন ছুটে এসে বলছে, বড় ভাই মারলে নিজের বোনকে মারো, পরের ছেলের মারার দরকার নাই। ওমরের মেজাজ খচে গেছে, আর বলছে কি আমার সামনে মুখ খুলছিস, আমার সামনে কথা? বোনাইকে ছেড়ে দিয়ে বোনকে ধরেছে, যেমনি দু থাপ্পড়ে মেরেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদীবংশা, বোনের দু থাপ্পড় যেমনি মারা ছিল জমিনে শুয়ে গেছে। বোনাই ছুটে এসে কাছে দাঁড়িয়ে বলছে, ওমর মেয়ে মানুষকে কাপুরুষে মারে, পুরুষে মারে না। মেয়ে মানুষকে কে মারে? জোরে বলেন, আর জোরে বলেন। বাড়ির বউদের মারে যারা, এরা কারা? আপনারা। কাপুরুষ যত সব, আজ বউরা শিখে গেল, এবার মেরো, ধরে দেবে তোমাকে। কি রে, পরের বউকে মারতে গেছে। পুরুষ যদি হও তো বাইরে পুরুষত্ব দেখাও, বাড়ির ভেতরে দেখিও না, তাহলে বুঝবো তুমি পুরুষ। কাউকে কিছু করতে পারে না, ছুটছে নিজের বউ ধরে পিটুচ্ছে, তখন বুঝতে হবে কাপুরুষের দল। কিসের দল বলো? জোরে বলেন। বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার রাসূল পুরুষ ছিলেন, জীবনে বিবির গায়ে হাত দেন নাই। হয়তো আলী পুরুষ ছিলেন, জীবনে বিবির গায়ে হাত দেন নাই, কারণ তাঁদের কাছে শাসন ছিল, দেখলেই কলজে শুকিয়ে যেত। তুমি তো বউ দেখলে তোমার কলজে শুকিয়ে যায়। মাল কি পুরুষ রে! বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিয়ের আগে নিজের খবর নিও পুরুষ কিনা। আজকে রোজলসায় যাবো না, যেদিন যাবো তো সেদিন বোঝাবো যে পুরুষ কাকে বলে আর খালি বেটা ছেলে কাকে বলে। বেটা ছেলে মানে পুরুষ না, পুরুষের আলাদা একটা গুণ থাকতে হয়, জানেন? জানেন জানেন সুসব জলসাই শোনেন তো, কিছু খালি গপ্প শোনা মাল সব। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এবারে শুনে রেখে দেন। ওমর যখন বোনকে মেরেছে, তো বোনাই এসে বলছে পুরুষ মারে মেয়ে ছেলেকে, পুরুষ মারে না। ওমরের মেজাজ এমনিতেই খোঁচে ছিল 4 আনা, এখন ফুল 12 আনা, মানে 1 টাকা পুরো হয়ে গেছে। তবিরে হারামখোরের বাচ্চা, আমি পুরুষ দেখ, পুরুষ কাকে বলে, জাম কর টুটি ধরে এক কাচার। বোন দেখেছে এক বেকুনি শেষ হয়ে যাবে, আর এক মারলি বা শেষ। ছুটে গিয়ে স্বামীর গায়ের উপর শুয়ে পড়েছে, আর শুয়ে পড়ে বলছে, বড় ভাই নিজের রক্ত থাকতে পরের রক্তে হাত লাগাচ্ছ, এটা তো উচিত নাই। বলছি, আচ্ছা বিয়াদব মেয়ে, তুই তো আমার হাতের উপর এসছিস। বাস তুলেই মেরেছে থাপ্পড়, সামনে দাঁত ভেঙে গেছে, ঠোঁট ফেটে গেছে, রক্ত ফিক দিয়ে আসছে, আর 2 কাচার মেরে দিয়েছে। তখন বলছে, বড় ভাই আমার একটা কথা শুনবে? বললে কি? বলে, আমাকে মেরে তুমি হাঁপিয়ে যাচ্ছ, আর আমি মার খেয়ে কিন্তু মজা পাচ্ছি। একদম পাল্টে গেছে। পুরুষের নাম
শুনে নাও, যেই বলেছে বড় ভাই তুমি মেরে কষ্ট পাচ্ছ, হাঁপিয়ে গেছো, কপালে ঘাম এসে গেছে, কিন্তু আমি মার খেয়ে মজা পাচ্ছি, কষ্ট হয় নাই। মার খেলে মজা পায়? এই মার খেলে মজা পায়? এই যুবক বলো, মার খেলে মজা পায়? পৃথিবীতে মার খেলে মজা পায় কে? সত্যিকারের প্রেমিক হলো, হ্যাঁ, প্রেমিক যখন মার খায় প্রেমের কালার তখন তেজ হয়। প্রেমিক যখন মার খায় প্রেমের জোয়ার বেড়ে যায়। প্রেমিক যখন মার খায় তখন তার প্রেমের রওনাক ফুটে ওঠে, দুনিয়া দেখতে পায়। তার নাম প্রেমিক। প্রেমিক মার খেলে কাঁদে না, প্রেমিক মার খেলে হাসে। প্রেমিক মার খেলে, সেদিন ওমরের বোন ফাতেমা বলেছে বড় ভাই তুমি মেরে কষ্ট পাচ্ছ, আমি মার খেয়ে মজা পাচ্ছি। বললে কিসের কারণে? বলল কলেমার কারণে। বলে দেখা তোর কলেমা কাকে বলে? বললে বড় ভাই তুমি নাপাক, নাপাকের হাতে পাক কোরআন দেওয়া যাবে না। যে কোরআন আবু বকর সিদ্দিকের মুখে আবু জেহেলের সাথে বারহা শুনেছে, রাতের পর রাত শুনেছে, আজ সেই কোরআন ওমর আবার দেখতে চাচ্ছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, যেমনি বোন বলেছে নাপাকের হাতে দেওয়া যায় না, বললে আমি গোসল করে এসেছি। বললে ওটা গাধাতে করেছে, মানুষে না, মানুষের গোসল আলাদা। বললে চল তবে শেখাবি, চল তবে শেখাবি। বললে চলো আমি তোমাকে গোসল শেখাবো, চলো। কুয়ার কাছে নিয়ে গেলেন, কুয়ার পাশে বসালেন, আর নিজে ডোলটাকে কুয়াতে ফেললেন। যখন পানি ডোলে করে তুলছে, মুখ দিয়ে তখনও কাঁচা রক্ত টপ 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 করে কুয়ার পানিতে পড়ে রঙিন হয়ে যাচ্ছে। কাঞ্চার বলছে গো পরওয়ারদিগারে আলম, ওগো মাওলাই হাকিম, আমি মাথা থেকে পা পর্যন্ত এইরকম একটা বেঈমানকে ধুয়ে দিলাম, কিন্তু ভেতরের ইমানটা তো আমি পাল্টাতে পারলাম না, এটা তোর হাতে ছেড়ে দিলাম। রাব্বে জুল জালাল বলে ফাতেমা তোর রক্তের ইজ্জতের কসম, তুই মাথাটা ধুয়ে দে, ভেতরটা আমি পাল্টে দেবো। তুই খালি ধুয়ে দে, ভেতরটা আমি পাল্টে দেবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনারা এখানে কেশপুরে অনেক বুদ্ধিজীবী মানুষ বসে আছেন, অনেক জ্ঞানীগুণী বসে আছেন। কোনো মানুষের শরীর খারাপ হলে অনেক সময় ডায়ালিসিস করতে হয়, হ্যাঁ না হয় না? একবার ডায়ালিসিস করতে কত টাকা লাগে জানেন? জানেন না। কতটা রক্ত লাগে জানেন? জানেন না। আমার বন্ধু, ডায়ালিসিস করতে হলে শরীরের সমস্ত রক্ত চুষে বার করে দিতে হয়, আর যতটা রক্ত বার হয়ে গেছে বাইরে থেকে ততটা ফ্রেশ রক্ত দিয়ে তাকে আবার সতেজ করতে হয়। একবার একটা মানুষের ডায়ালিসিস করতে গেলে 3 মাসের ভেতরে আর দ্বিতীয়বার ডায়ালিসিস করা যাবে না, কমপক্ষে 3 মাস পরে ডায়ালিসিস করতে হবে। তার আগে ডায়ালিসিস করলে লোকটা হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে, বাঁচবে না। 3 মাস আগে ডায়ালিসিস করতে পারবেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই জানিস আমি মানব দেহকে সুস্থ আর সবল রাখার জন্য প্রতিদিন 36 বার ডায়ালিসিস করে দিই। বলুন সুবহানাল্লাহ। কবার? 36 বার ডায়ালিসিস করে দিই, যাতে করে মানুষের হার্ট সবল থাকে, বাহু চলে, চোখ চলে, ব্রেন চলে, কান শোনে, হাত পা সতেজ থাকে। শরীরটাকে ফ্রি রাখার জন্য প্রতিদিনে 36 বার ডায়ালিসিস করে দিই। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার পৃথিবীর ডায়ালিসিস কোম্পানি 3 মাসের আগে দ্বিতীয়বার করবে না। আল্লাহ বলে আমি একদিনে 36 বার করে দিই। তবু আমাকে আল্লাহ বলবি না? তবু আমাকে আল্লাহ বলে মানবি না? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আজ শনি দিয়ে চলে যাচ্ছি। ওমর যখন পড়ছে, গোসল করাচ্ছে, ফাতেমা কেঁদেছে, রক্ত দিয়েছে আর কেঁদেছে, আর বলেছে আল্লাহ আমি দেহ ধুয়ে দিলাম, ভেতরটা কি করব? আল্লাহ পাক বলে দেহটা তুই ধুয়ে দে, ভেতরটা আমি ধুয়ে দেবো, কথা দিচ্ছি শুনে নে। গোসল করিয়ে ঘরে এনে পরিষ্কার কাপড় পরিয়ে হাতে কোরআন তুলে দিয়েছে। যে কোরআন রাতের পর রাত শুনেছে, রাতের পর রাত শুনেছে, আজ সে কোরআন নিজের হাতে নিয়ে পড়েছে। তহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, এতটুকু পড়া হয়েছে, বন্ধ করে দিয়ে বোনকে বলেছে বুবু তোমার ঘরে ছেঁড়া ওড়না আছে? বললে কেন? বলে বলো না আছে। বললে হ্যাঁ। বলে ওটা নিয়ে এসো, আমার গলাতে বেঁধে দাও, আর ভাগাড়ে কুত্তা মরে গেলে যেরকম করে টেনে নিয়ে গিয়ে ফেলে দেয়, আমাকে ওই রকম গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে মুহাম্মাদের দরবারেতে ফেলে দাও। যদি বলো সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, এতদিন কোরআন শুনেছিল, বোঝে নাই।
আজ কোরআন বুঝেছে তো সঙ্গে সঙ্গে পাল্টি খেয়েছে, সঙ্গে সঙ্গে পাল্টি খেয়েছে। কোরআন এর জন্য শুনিয়ে দিয়েছিল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সে যখন কোরআন শুনবে আর বুঝবে সঙ্গে সঙ্গে পাল্টি খাবে। ওমর কোরআন শুনে বুঝেছে, ভাইকে বোনকে বলেছে বোন গলাতে বেঁধে দে আর টেনে নিয়ে চ। কবি লিখেছেন যে যখন তিনি নিয়ে যাচ্ছেন তো শোনাচ্ছেন মুঝে মার দে লেতে চলো দরবারে নবীজি পে, আমাকে ওই রকম টানতে টানতে নিয়ে চলো যেমন ভাগাড়ে কুত্তা নিয়ে যায়। আল্লাহ নবীর দরবারের সামনে গেছে, সাহাবীরা স্তব্ধ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওমর আসছে, বেয়াদবি করবে, আসার আগে ব্যবস্থা করি নাই। বলেন চুপ, কিচ্ছু বলো না, আসতে দাও। যেমনি কাছে কাছে আল্লাহ নবী উঠে হাতটা সিরাতে রেখে বললেন, খাত্তাবের বেটা কি নিয়ত কি? আর তোমরা ফারুক বলেন, মনে হলো যেন আমার বুকের উপরে গোটা পৃথিবীটা চেপে গেছে। টুক করে পায়ের কাছে বসে গেলেন, রাসূলের কদম মোবারকে হাতটা রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খাত্তাবের বেটা কলমা পড়তে এসেছে, আপনার দলে হতে এসেছে, আপনার কলেমা আপনার কাছ থেকে নিতে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে তুলে বুকে দিলেন, বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা পড়ানো হয়ে গেছে তো সঙ্গে